আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শাহরিয়ার্স এডুকেশন একাডেমিতে আবারও স্বাগতম। আজকে আমরা একটা ম্যাথ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পার্সেন্টেজের ম্যাথ। আপনারা অলরেডি পার্সেন্টেজের ম্যাথ সম্পর্কে আইডিয়া অবশ্যই আপনাদের আছে। তো পার্সেন্টেজের একটা সূত্র আমি বলছিলাম যে পার্সেন্টেজ বের করার জন্য আপনারা যে কাজটা করবেন, উপরে লিখবেন টার্গেট আর নিচে হচ্ছে বেস ইনটু 100। বেসটা আসলে কি? তো বেসটা সচরাচর কস্ট প্রাইস হয়, যে কোনো কস্ট প্রাইসটা আপনি বেস হিসেবে ব্যবহার করবেন, এবং টার্গেটটা সচরাচর সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস। যদি লস হয় তাহলে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বিয়োগ করলেই আপনি টার্গেটটা পেয়ে যাবেন। তারপরে 100 দ্বারা গুণ করলেই আপনি পার্সেন্টেজটা পেয়ে যাবেন। তাহলে আসি এখন প্রশ্নতে কি বলছে। ইফ দ্য সেলিং প্রাইস অফ 10 অ্যাপলস ইজ দ্য সেম এজ কস্ট প্রাইস অফ 8 অ্যাপলস, ফাইন্ড দ্য লস পার্সেন্ট। এখন দেখেন যে প্রশ্নটা বলছে 8টা আপেলের ক্রয় মূল্য এবং 10টা আপেলের বিক্রয় মূল্য দুইটাই সমান। অর্থাৎ আপনি 8টা আপেল কিনলেন যেই টাকায়, এবং সেই টাকা দিয়ে আপনি 10টা আপেল বিক্রি করলেন, তাহলে টাকাটা কিন্তু সেম, কিন্তু 8টা আনলেন 10টা দিলেন, তার মানে দুইটা অতিরিক্ত দিচ্ছেন। এখন আপনার মধ্যে 8টা আনছে, তাহলে 10টা কিভাবে দিল, এই ধরনের একটা প্রশ্ন থাকতে পারে। কিন্তু 8টা করে আনছেন মানে অনেকগুলোই আনছেন, কিন্তু আপনার এখানে 8টার দাম হচ্ছে যেই টাকা, 10টা আপনি বিক্রি করতেছেন সেই টাকায়। এই ধরনের একটা প্রশ্ন। এখন এইখানে আপনার লাভ হচ্ছে না, লস হচ্ছে। অবশ্যই লস হচ্ছে, কারণ আপনি 10টার মধ্যে মানে 8টার মধ্যে আপনি দুইটা, অর্থাৎ আপনি যে 10টা দিচ্ছেন সেই 10টার মধ্যে দুইটা বেশি দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে সেই লাভটা শতকরায় কত। এখন যদি আমরা এইভাবে প্রশ্নটা লিখি যে লেট, উত্তরটা যদি এইভাবে লিখি, লেট কস্ট প্রাইস অফ 8 অ্যাপলস, 8টা আপেলের ক্রয় মূল্য ইজ 1 টাকা, এটা আমরা ধরে নিলাম। তাহলে 8টা আপেলের ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে একটা আপেলের ক্রয় মূল্য, তাহলে আমরা যদি লিখি কস্ট প্রাইস অফ এ অ্যাপল, তাহলে কস্ট প্রাইস অফ এ অ্যাপেল ইজ 1/8, এটা আমরা বলতে পারি। আপনি আগের অঙ্কের মতো 8টা আপেলের ক্রয় মূল্য 1 টাকা, একটার দাম এটা। তার মানে এখন যদি আমরা লিখি সেল প্রাইস অফ 10 অ্যাপলস ইজ 1 টাকা। তারপর প্রশ্ন হচ্ছে 1 টাকা কেন আসবে? কারণ হচ্ছে এখানে বলাই আছে যে 8টার ক্রয় মূল্য যত টাকা, 10টার বিক্রয় মূল্য একই টাকা, 1 টাকায়। সো আমরা এটা বলতে পারি তাহলে সেলিং প্রাইস অফ এ অ্যাপল ইজ 1/10। তাহলে এখন সেলিং প্রাইসটা কম, কস্ট প্রাইসটা বেশি। কস্ট প্রাইসটা বেশি হলেই আপনার এখানে লস হয়। সেলিং প্রাইস যদি বেশি হইতো তাহলে তো তার লাভই হইতো, প্রফিট হইতো, গেইন হইতো। এই জন্য আমরা লিখবো লস। লস কতটুকু? লসটা হচ্ছে আমরা কস্ট প্রাইস থেকে বিয়োগ করব, এবং এটা বড়। এখন আপনি কিভাবে বুঝবেন? দেখেন, 1 যদি 8 দ্বারা ভাগ করেন, অবশ্যই সংখ্যাটা 1 দ্বারা 10কে 8 দ্বারা ভাগ করলে তার চেয়ে বেশি হবে। একটু দেখি আমরা 1/8 মাইনাস 1/10 বিয়োগ যদি করি, 8 এবং 10-এর মধ্যে লসাগু আসে 40, 5 8 40, 5 1 5 মাইনাস 4 10 40, 4 1 4, 1/40। এটা হচ্ছে আপনার লস। এখন আপনাদের বলছিলাম যে পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ অফ লস, এই লসের পার্সেন্টেজটা কত সেটা বের করার জন্য আমরা টার্গেটটা লিখবো উপরে। দ্যাট মিনস টার্গেটটা হচ্ছে 1/40, যেটা লস অর লাভ, যেটা আমরা টার্গেট হিসেবে ব্যবহার করব। এখন বেসটা কি? বেস হচ্ছে সবসময় কস্ট প্রাইস হয়, মানে আপনি যে লসটা দিচ্ছেন সেটা ওই কস্ট প্রাইসের উপরেই লসটা দিচ্ছেন। তার মানে কস্ট প্রাইস হচ্ছে 1/8 ইন্টু 100। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 1/40 নিচে ইন্টু, এটা উল্টায় এটা উপরে আসবে, 1 আসবে ইন্টু 100, সরি ইন্টু 100। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, 5 8 40, 5 20, দ্যাট মিনস 20%, মানে তার লস হয়েছে 20%। এই হচ্ছে আমাদের অঙ্ক। আশা করি
আমরা খুবই শর্টকাটে, কারণ ব্যাংকের পরীক্ষাতে কিন্তু স্পেসটা যথেষ্ট কম দেয়, এখানে আপনি নিজের মতো করে বানায়ও লিখতে পারেন না। সো আপনি চাইলে এখানে ওইভাবে লিখতে পারবেন না ডিটেলসে, আপনাকে এইভাবেই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো মনে হয়, অর্থাৎ ভালো লাগে এবং কি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই।